নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থীরা এবং কলকাতা পুলিশের পরীক্ষার্থীদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ খুব ভালো করে দেখবি। দিন সময় কিন্তু চলে এসেছে হাতে হাত দিয়ে এক হওয়ার। আমি আবারও বলছি, এখানে কমেন্ট করা বা দুটো গ্রুপে চর্চা করা সেটার দিন কিন্তু চলে গেছে। আমি প্রত্যেকজনকে আজকে যে কথাগুলো বলবো, কথাগুলো কানের মধ্যে ঢুকিয়ে নেবে এবং জব তোমাদের দরকার সেই সময়ে, সংকটকালীন সময়ে তোমরা চিরঞ্জিত স্যারকে পাশে পেয়েছো এবং এবারও পাবে। তো আজকে কিছু কথা পরিষ্কার করে বলছি, সেগুলো ভালো করে শুনে নাও। তোমরা অলরেডি গোটা ইউটিউব জগতে, গোটা ফেসবুক জগতে, গোটা সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখেছো যে অলরেডি তোদের পরীক্ষার ডেট, যেটা এই পরীক্ষার ডেট বলছি, যেটা তোদের হিয়ারিং ডেট, মানে ওবিসি কেসের হিয়ারিং ডেট, ওবিসি কেসের হিয়ারিং ডেট কিন্তু যেটা 27-28 তারিখে যেটা ফাইনাল ডেট ছিল, মানে যেটা এই কয়েকদিনের মধ্যেই ছিল, 2-4 দিন 5 দিনের মধ্যে, তো সেই ডেটটা পিছিয়ে চলে গেছে ভার্চুয়ালি, অর্থাৎ কম্পিউটারাইজ দেখাচ্ছে, যেটা 18 তারিখে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে যে যদি এইভাবে দিনের পর দিন যদি হিয়ারিং ডেট পেছিয়ে যায়, তাহলে এবার আমাদের কি করণীয়? স্যার, আমি আবারও তোদেরকে বলছি যে পিআরবির এক্ষেত্রে কোনো দোষ নেই। 30শে মার্চ এক্সামিনেশন হবে, এইরকম ধরনের কিন্তু একটা খুব বড় ধরনের একটা পদক্ষেপ চলছিল যে 30শে মার্চ থেকে কিন্তু এপ্রিল মাসটা এক্সামিনেশন নেওয়া হবে। এবার তাহলে কি করণীয়? আমি তোমাদেরকে এখানে যে কথাগুলো বলছি, ভালোভাবে মন্তব্য করার আগে একটু ভালো করে কথাগুলো শুনে নেবে যে আমি কি বলতে চাইছি। এখানে এইভাবে চুপচাপ থাকার দিন কিন্তু ভাই চলে গেছে, ঠিক আছে? অ্যাজ এ টিচার হিসাবে চিরজীবন ছাত্রছাত্রীদের পাশে থেকেছি এবং অন্যায়ের সাথে কিন্তু আপোষ আমি করিনি, অন্যায়ের সাথে প্রতিবাদ কিন্তু করেছি এবং মুখ খুলেছি। আজকেও কিন্তু মুখ আমি খুলবো। তো সবার আগে তোমাদেরকে বলি যে তোমাদের এক্সামিনেশন যদি না নেয়, যদি মার্চ মাসের লাস্ট ডেট থেকে বা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই ধরো যদি এক্সামিনেশন না নেয়, তাহলে রাজ্য সরকারি খুদ চাপে পড়ে আছে, এইটুকু তোদেরকে বলে দিচ্ছি। মানে এক্ষেত্রে রাজ্য সরকার নিজেই চাপে পড়ে যাবে। কেন? তার মূল কারণ হচ্ছে, আমরা প্রত্যেকজন জানি 2026-এ ভোট আছে। এটা কিন্তু আমি বলছি না, লজিক দিয়ে মিলিয়ে দেখ, 2026-এ ভোট রয়েছে। তো 2026-এর ভোটের আগে যদি নিয়োগ না করতে পারে, তাহলে এই 11,000 প্লাস যে 11K প্লাস যে স্টুডেন্ট যারা কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রত্যেক জনের যদি নিয়োগ না করতে পারে, তাহলে ভোটের মধ্যে আবারও কিন্তু পুলিশের ঘাটতি পড়বে। তো সুতরাং ছাত্রছাত্রীরা যেমন চাপে রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে, রাজ্য সরকার খুদ চাপে থাকবে যে তাদের পুলিশ নিয়োগ না হলে তাদের ভোট কে করাবে। এবার আমাদের কি করণীয়? দিনের পর দিন যদি এটা চলে থাকে, তাহলে গভর্নমেন্টের অফিসাররা লাখ লাখ টাকা মাইনে নিয়ে যাবে, যেখানে এমএলএ নেতা মন্ত্রী যারা রয়েছে তাদের কিছু যায় আসে না। যাই আসে তো আসে আমাদের মতো শিক্ষকদের, যাদের দিনে 100টার উপর ফোন ঢোকে, আর যাই আসবে কিছু অসহায় মা বাবা যারা আশা করে তাকিয়ে রেখেছে যে আমার ছেলে এবছর চাকরি করে মনে হয় আমাকে খাওয়াবে, এবছর চাকরি করে মনে হয় দুর্গা পুজোতে প্যান্ট জামা কিনে দেবে, ঠিক আছে? তো সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি যে পরীক্ষার্থীদেরকে খুব বড় একটা পদক্ষেপ আমি নিতে বলছি। সবাই হাতে হাত দিয়ে এক হয়ে যাও। আবার রাস্তায় নামার দিন চলে এসেছে। আবারও তোমাদেরকে বলছি, রাস্তায় নামার দিন কিন্তু চলে এসেছে এবং এবছর পরিষ্কার করে বলছি, যেরকম রাস্তায় নামবো এই রিসেন্ট আগে 27-28 তারিখটা, মানে যেটা ডেট, যে ডেটটা 28-29 না 28-27 যেটা ছিল, সেই ডেট দুটোকে দেখবো যে কি চলছে। যে সত্যি যদি হিয়ারিং ফিনিশ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এক্সামিনেশন নিশ্চয়ই ওই 30 মার্চের পর থেকে হবে ধরো। আর যদি ঠিক আছে, এটা আবার যদি দেখি যে আরো, তাহলে এরকম ভাবে দিনের পর দিন করাতেই থাকবে। এখানে না তো সুপ্রিম কোর্টের কিছু যায় আসছে, না তো কিছু হাইকোর্টের যায় আসছে, না কারোর কিছু যায় আসছে। যায় আসছে তো আসছে যে শুধুমাত্র কিছু অসহায় ছাত্রছাত্রীরা যারা প্রিপারেশনের পর প্রিপারেশন, দিনের পর দিন প্রিপারেশন নিচ্ছে, ডেট পে ডেট, তারিখ পে তারিখ। তো এক্স্যাক্টলি এই দিনগুলো কিন্তু এবার শেষ করার দিন চলে এসেছে। দেখো, সুপ্রিম কোর্ট আমাদের মাননীয়, তো সুপ্রিম কোর্টের রায়কে আমরা ফেলতে পারি না। সুপ্রিম কোর্ট
যেটা যা করেছে সেটা আমরা কখনো ফেলতে পারি না, কিন্তু আমরা একটা জিনিস করতে পারি কি, আমাদের এক্সামিনেশন নেওয়ার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি ডেপুটেশন দেব। তো আবারও তোমাদেরকে বলছি যে এক তো আমরা যেরকম রাস্তায় নামবো, রাস্তায় নামার সাথে কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা নিজে এই বিষয়টা দেখার জন্য কিন্তু নবান্নে আমরা ডেপুটেশন দেব এবং সেখানে শিক্ষক হিসাবে চেষ্টা করব আমি থাকার, কারণ ভাবে বলছি না, তো চেষ্টা করব যাতে আমি যাওয়ার। আর 2 নম্বর কথা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আবারও বলছি যে তোমরা কিন্তু 30শে মার্চ ধরেই কিন্তু চলো, যদি তোমাদেরকে ওবিসি কেস এর মধ্যে যদি মিটে যায় তাহলে আবারও তোমাদেরকে বলছি এপ্রিল মাসের মধ্যে কিন্তু এক্সামিনেশন কিন্তু হবে, 30শে মার্চ থেকে কিন্তু এক্সামিনেশন হতে পারে, এটাও একটা পসিবিলিটি কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে। আমি আবারও তোমাদেরকে বলছি সুপ্রিম কোর্টের যে রায়, যে জাজমেন্ট, তার জন্য নতুন পুরনো যেটাই আটকাবে না আটকাবে আমরা জানি না, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। তো সেই জন্য আমরা কিন্তু এবার যদি দিনের পর দিন সুপ্রিম কোর্ট যদি হিয়ারিং এর পর হিয়ারিং দিতে দিতে যদি দেখা গেল যে 2030 সাল করে দিল, তাহলে 2030 সাল পর্যন্ত তো পরীক্ষা না নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। আমাদের মুখ্যমন্ত্রী যেখানে খুদ নিজে বলেছে যে সেটা মালদা সেমিনারে বা আরো যে সমস্ত তিনি যেখানে যেখানে গিয়ে কথা বলেছেন যে এখানে অনেক রাজ্যের নিয়োগ বন্ধ হয়ে আছে এবং সব থেকে বড় হচ্ছে পুলিশ বিভাগ হচ্ছে ইমার্জেন্সি বিভাগ, অন্যান্য বিভাগে যেরকম 12 বছর নিয়োগ না হলেও কিন্তু খুব একটা পার্থক্য হয়নি, কিন্তু পুলিশ বিভাগ যদি 10-12 বছর এরকম ভাবে নিয়োগ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দেশে কিন্তু ওই আরজি করের মতো ঘটনা কিন্তু আবারও পুনরায় উৎপত্তি লাভ করবে এবং যারা কিন্তু ক্রিমিনাল তারা কিন্তু উঠে পড়ে লাগবে যে দেশে পুলিশ কম ক্রিমিনাল জাদা হয়ে গেছে। তো সেই জন্য আর যাই হোক পুলিশকে অন্য ব্যবস্থা, দেখো আমরা আইন প্রণয়ন অতটা ডিটেলস তো জানি না, কিন্তু নিশ্চয়ই এমন কোন অল্টারনেট পদ্ধতি থাকবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছিল যে অল্টারনেট কোন পদ্ধতি বার করার আমরা চেষ্টা করছি, যে পরীক্ষা নিয়ে নিয়োগ করে দেওয়া। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি এই বিষয়টা দেখুন এবং ছাত্রছাত্রীদেরকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী কাজ অবধি যেন এটা পৌঁছে যায় যে ওবিসি কেসের জায়গায় থাকুক, আমাদের নিয়োগ যেন কোনো রকম বন্ধ না হয় এবং আমাদের পরীক্ষা যেন এপ্রিল মাসের মধ্যে হয়ে যায় এবং আপনি তার অল্টারনেট ব্যবস্থা করুন, কারণ এটা আপনার থেকে বেটার কেউ করতে পারবে না। তো সেই জন্য আর ছাত্রছাত্রীদেরকে বলছি তোমাদের যে চাকরি লাগবে সেটা যদি আবার একবার যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখাতে চাও তাহলে চিরঞ্জিত স্যারের হাতে হাত রেখে মান অভিমানের পাল্লা, আর সমস্ত ইউটিউবার এবং সমস্ত শিক্ষককে বলবো এক জায়গায় হন এবং আবারও একবার সব ছাত্রছাত্রী এবং শিক্ষককে আমি অনুরোধ করছি যে এখানে মান অভিমানের পালা নয়, এখানে ছাত্রদের পাশে দাঁড়ানোর দিন এসেছে। তো ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আমি প্রত্যেকজনকে অনুরোধ করছি যে এইভাবে যদি ডেটের পর ডেট যদি বেড়ে যায়, ডেটের পর ডেট যদি আজকে 18ই ফেব্রুয়ারি, তারপরে 18 ফেব্রুয়ারিটা হয়তো মার্চ থেকে এপ্রিল থেকে মে থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এরকম ভাবে যদি বছরের পর বছর চলে যায়, হয়তো বহু ছাত্রছাত্রী হয়তো অলরেডি তারা কেরল এখানে ওখানে কাজে চলে গেছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনা দেখি দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরকম করলে দিনের শেষে একটা জিনিস হয়ে যাবে, বহু ছাত্রছাত্রীর পরিবার হয়তো অসহায় হয়ে যাবে, বহু ছাত্রছাত্রী যাদের আশা, তাদের বুক ভরা মা বাবার আশা ভেঙে যাবে এবং পুলিশ রিক্রুটমেন্ট থেকে সমস্ত রিক্রুটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি বন্ধ হয়ে যাবে, যেটা আমরা কিন্তু পারি না। আর সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি কিছু ব্যবস্থা করুন এবং আমি চেষ্টা করব যে আমাদের ছাত্রছাত্রী এবং আরো টিচার যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে যে এইটার নিষ্পত্তির জন্য আমরা আমাদের যে সমস্ত লয়ার রয়েছেন হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের, আমার লয়ার পরিচিত রয়েছেন যিনি সুপ্রিম কোর্টেও কাজ করেন, তো সেই সুপ্রিম কোর্টে যিনি কাজ করেন আমি তার সাথে কথা বলে দেখবো যে বিষয়টা কোন রকম ভাবে নিষ্পত্তির কোনো অল্টারনেট উপায় আছে কিনা। তো অবশ্যই বলবো ছাত্রছাত্রীদেরকে এক হওয়ার জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে ছাত্রছাত্রীদের ধৈর্য কিন্তু ভেঙে যাচ্ছে, আপনাকে কিছু কিন্তু করতে হবে, কারণ তারাই কিন্তু ভোট দিয়ে আপনাকে জিতিয়েছে, তাদের পরিবারই এক সময় আপনার পাশে থেকেছিল বলে আজকে কিন্তু আপনি আজকে এই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো দেশের যুব সমাজ, দেশের যে ছাত্র সমাজ যদি আপনার পাশে থাকে হয়তো আপনার এই ডিউরেশনটা, আপনার যে আজকে 15 বছর 16 বছর যেটাই আপনার কি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা আজকে যতদিন হলো, তো তার থেকে হয়তো এটা আরো ডবল বা 3 ডবল 4 ডবল
হয়ে যাবে। তো কারণ ছাত্রছাত্রীরা কিন্তু তাকেই ভালোবাসবে যে ছাত্রছাত্রীদের পাশে থাকবে। একটা শিক্ষক হিসাবে আপনাকে বলা কর্তব্য ছিল, এবং আপনি মায়ের মতো একটু অনুরোধ করব আমাদের পাশে থাকুন। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তায় কিন্তু না হলে নামবে এবং একত্রিত হয়ে রাস্তায় নামবে, এবং ছাত্রছাত্রী যখন আমরণ অনশনে ডেকে দেবে, ছাত্রছাত্রীরা যখন তখন লাঠিচার্জ করা ছাড়া উপায় থাকবে না। লাঠিচার্জ কেউ আমরা ওটার প্লেয়ার নয়, এটুকু জানেন যে চিরঞ্জিত স্যারের জান চলে যাবে তবু চিরঞ্জিত স্যার হাত ছাড়বে না ছাত্রছাত্রীদের। তা অনুরোধ করছি যে প্রত্যেকজন যে ছাত্রছাত্রী যে তোমরা অবশ্যই আমার সাথে থাকো, আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনি পাশে থাকুন ছাত্রছাত্রীদের। অল্টারনেট উপায়ে পদ্ধতিতে যদি পরীক্ষা না নেন তাহলে আপনার ভোট করানো কিন্তু এখানে চাপ হয়ে যাবে। 2026 সালে ভোটের চাপ হয়ে যাবে। মিথ্যা বলছি না সত্যি বলছি, সেটা আপনিও জানেন। তো একটু অনুরোধ করছি যে আপনার ভোটের আগে যেন অবশ্যই ছাত্রছাত্রীদের নিয়োগ হয়ে যায়, সেইভাবে কিন্তু করান। জানি না পরবর্তীতে, কারণ রুল রেগুলেশন তো আমাদের হাতে নাই, সুপ্রিম কোর্টের রায়ও বা সুপ্রিম কোর্টের এগুলো তো আমরা তার বাইরে চলতে পারি না। আমরা সুপ্রিম কোর্ট বা আমরা কোনো কোর্টেরই বাইরে যেতে পারি না। তো বিষয়টা হচ্ছে ভারতের আইন ব্যবস্থা যেদিকে যাচ্ছে, তো আস্তে আস্তে এক্সামিনেশনটাই না হওয়ারই প্ল্যান রাখছে। কারণ এই ডেটটা এইখানে করে দিচ্ছে, তারপরে করে দিচ্ছে, তাহলে পিআরবি বলবে যে আবার আমরা এই ডেটটা দেখবো, পিআরবি তারপর বলবো ওই ডেটটা দেখবো। তো এইভাবে তো চলতে পারে না, না? তো পরীক্ষাটা করিয়ে দেন, দয়া করে অনুরোধ করছি, নিয়োগটা করিয়ে দেন, ঠিক আছে? জানি না আপনারা কি অল্টারনেট পদ্ধতি ব্যবহার করবেন, কিন্তু করুন, নাহলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। ভালো থাকবেন। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি সেই দিন চলে এসেছে, প্রত্যেকজন হাতে হাত রেখে পুনরায় কিন্তু নতুন ভাবে কিন্তু নামার চেষ্টা করো। কারণ এক্সামিনেশন কিন্তু যখন ফর্ম ফিল আপ হয়েছে তখন ভাই করাতেই হবে, আর এক্সামিনেশনের স্বচ্ছভাবেই করাতে হবে, এবং এক্সামিনেশনের পরে কিন্তু 2026-এর মধ্যে নিয়োগ কিন্তু করতে হবে। এটা সেই জন্য তোমাদেরকে হয়তো কারো মনে হতে পারে চিরঞ্জিত স্যার ভুল কথা বলছে, একবার ভেবে দেখো যে 2026-এর ভোট আছে, প্রতিবারই কিন্তু ওই নতুন কনস্টেবলকে দিয়ে কিন্তু ভোট করানো হয়। তো এবছর কিন্তু সেটাই কিন্তু হবে। তো এটা মাথায় রেখো, পড়াশোনা ছেড়ো না। আমি বারবার করে বলছি চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ ইউ, পড়াশোনা ছেড়ো না। যা খবরাখবর পাবো তোমাদেরকে তুলে ধরবো, এবং তোমাদেরকে বলবো যে অবশ্যই শেয়ার করো যাতে ভিডিওটা সব ছাত্রছাত্রীর কাছ অবধি পৌঁছায়। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা। আর আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো ব্যাচে ক্লাস করতে পারো না বা হয়তো আর্থিক সমস্যা রয়েছে, আমি বলেছিলাম যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট একটা ক্লাসের কিন্তু আমরা সিরিজ নিয়ে আসছি, এবং তোমাদেরকে বলে দিচ্ছি আজকে এই ক্লাসটা প্রথম শুরু হবে কিন্তু সন্ধ্যে 7টা থেকে, ঠিক আছে? সন্ধ্যে 7 PM, আজকে সন্ধ্যে 7টার সময় ক্লাসটা কিন্তু অবশ্যই যারা জিকে তে দুর্বল, কোন কোন টপিক পড়তে হবে, শেষ 70-80 দিন যেটা আছে কিভাবে পড়তে হবে, এবং পুলিশের পরীক্ষায় র্যাঙ্ক করতে গেলে কিরকম ভাবে পড়তে হয়, সবকিছু তোমাদের ডিটেলস আজকে আলোচনা হবে। এবং তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস, যেহেতু স্ট্র্যাটেজি আলোচনা হবে, ক্লাসটা কিন্তু সন্ধ্যে 7টার সময় দেখতে মিস করো না। আমি আবারও বলছি, পরীক্ষা করানোর জন্য আমরা রয়েছি, শিক্ষকরা রয়েছি, ঠিক আছে? রাজ্য সরকার রয়েছে, সেটা কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, কারণ তোমাদের প্রিপারেশনের উপরে কিন্তু সবটা নির্ভর করছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, অলরেডি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেকজন তোমরা নিয়েছো, অলরেডি অনেকজন নিয়েছো। এখনো পর্যন্ত যারা নাওনি তোমাদেরকে বলি, জানুয়ারির 1 তারিখ থেকে 2025-এর 20 জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছে। যদি টপিকগুলো দেখায় তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এখানে এত সুন্দর সব কিছু রয়েছে, কি নাই তোমরা দেখো। এখানে সমস্ত বিষয়ে পুরস্কার, অ্যাবেল পুরস্কার, একাডেমি পুরস্কার, সাহিত্য পুরস্কার, কলিঙ্গ পুরস্কার। এখানে দেখো গেমস এর মধ্যে 2024-25 আইসিসি, আইপিএল, ডব্লিউপিএল, গ্র্যান্ড স্ল্যাম, কমনওয়েলথ, সবকিছু, এমনকি সৌর মিশন, গুরুত্বপূর্ণ নিয়োগ, হাইকোর্টের বিচারপতি নিয়োগ, সামরিক মহড়া, ঠিক আছে? তো আমি প্রত্যেকজনকে বলবো পিডিএফ আকারে বইটা 150 টাকায় পেয়ে যাবে। অবশ্যই কিন্তু প্রত্যেকজন নিয়ে নাও। নেওয়ার জন্য কি করবে, এই যে নম্বর বা স্ক্রিনে যে নম্বরটা ভেসে উঠছে এই নম্বরে বা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করো। আর ফ্রি অফ কস্ট ক্লাসটা আজকে থেকে প্রত্যেকজন কিন্তু জয়েন করবে। আর এই ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা গ্রুপ দিয়ে দেবো। তোমরা যারা ফ্রি অফ কস্ট ক্লাস এবং তার ক্লাসের পিডিএফ পেতে চাও
তোমরা অবশ্যই ওইখানে কিন্তু জয়েন করে যাবে, ঠিক আছে। তো এইটুকুই বলছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে। আর যারা ডেসক্রিপটিভ বিষয়ে তোমাদের অনেকজন বলছিলেন, ডেসক্রিপটিভ ফ্রি অফ ক্লাস মানে কস্ট ক্লাসও তোমাদের কিন্তু আসবে। তো আজকে তোমাদেরকে একদম 7টার সময় বলে দেবো যে এই স্ট্র্যাটেজির সাথে সাথে যে কোন কোন দিন কোন ক্লাস হবে, ঠিক আছে। তোমরা কিন্তু সেই অনুযায়ী এবার থেকে রুটিন অনুযায়ী তোমরা ক্লাস পাবে। আর এইটুকু তোমাদেরকে বলি, চিরঞ্জিত স্যারকে এতদিন আপডেটেড হিসাবে দেখেছো, হ্যাঁ এটা ঠিক কথা যে সবসময় ছাত্রদেরকে ক্লাস করাতে পারি না, কিন্তু না, তোমাদের জন্য কিন্তু চিরঞ্জিত স্যার আছে। এবং কিন্তু 2019 সাল 2020 সালে যেরকম ফ্রি অফ কস্ট প্রচুর ক্লাস দেখেছিলে, আবারও কিন্তু পুনরায় সিরিজ অনুযায়ী ক্লাস দেখতে পাবে। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক কথা যে আমি তো ধরো নিজের মতো সময়ে আপলোড করবো, ঠিক আছে। সবসময় লাইভ না নিলেও আমি রেকর্ডিংটাও দিয়ে দেবো, মানে রেকর্ডেড ক্লাস করে দেবো, তোমরা কিন্তু দেখবে। কারণ চিরঞ্জিত স্যারের ক্লাস করানো আর 5 জনের থেকে আলাদা, সেটা তুমি ক্লাসের মধ্যে আজ বুঝতে পেরে যাবে। লাইভ ক্লাসটা প্রত্যেকজন জয়েন করবে, ঠিক আছে। আবারও বলছি, লাইভ না হলে রেকর্ডেড যেটাই হবে সন্ধ্যে 7টার সময় কিন্তু ঘড়ি ধরে 7টাতে আপলোড হবে, প্রত্যেকজন ক্লাসটা জয়েন করবে। আর যারা ফ্রি অফ কস্ট নোট ক্লাস যা নিতে চাও ডিসক্রিপশনে জয়েন হয়ে যাও। আর যারা মনে করছো স্যার আপনার কাছে আমরা ভর্তি হব অনলাইনে অথবা অফলাইন, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া, যেখানেই ভর্তি হতে চাও এখনো সময় আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করো। অথবা অনলাইন ক্লাসও চলছে বাহুবলী এবং আর একটা আমাদের বাজিরাও স্মার্ট ডেসক্রিপটিভ ব্যাচ, ঠিক আছে। তো যে যেটা দেখো, আগে লাইভ ক্লাস দেখো, ফ্রি অফ কস্ট ক্লাসটা করো, এবং তার সাথে যারা পারবা তারাই জয়েন হয়ে, যারা পারবে না তারা ফ্রি অফ ক্লাস করে দেওয়ার থেকে, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।